থাকতে হবে। ওই যে বললাম যে আমাদের পার্টসপাতি কোথায় কি আছে, এটার নাম অ্যানাটমি। ওই পার্টসপাতিটা কিভাবে কাজ করতেছে বা ওই পার্টসটার কাজ কি, সে কিভাবে কাজ করে, এটার নাম ফিজিওলজি। হার্ট এইভাবে, এখন এই হার্টের ভিতরে এখান থেকে রক্ত আসে, এখান থেকে এইভাবে এই হয়ে আবার এখান থেকে রক্তটা বের হয়ে যাচ্ছে, এটাই হলো হার্টের ফিজিওলজি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অর্গান কিভাবে কাজটা করতেছে, তার কি কাজ, এই কাজটাই হচ্ছে ফিজিওলজি আর কি। তারপরে হচ্ছে প্যাথোলজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্যাথোলজিটা কি? অ্যাবনর্মাল অ্যানাটমি এন্ড অ্যাবনর্মাল ফিজিওলজি। অর্থাৎ আমাদের অ্যানাটমি কি, স্ট্রাকচার এন্ড লোকেশন। এখন এটা যদি ভুল জায়গাতে থাকে আর তার স্ট্রাকচারটা যদি ভুল হয়, তাহলে এটা কি হলো, অ্যাবনর্মাল অ্যানাটমি, মানে অ্যানাটমিক্যাল প্যাথোলজি। আর একটা কি, ফিজিওলজি। আমার ওই পার্টসটা কিভাবে কাজ করতেছে, ওই কাজটা যদি সে ওইভাবে না করতে পারে, তাহলে অ্যাবনর্মাল ফিজিওলজি মানে প্যাথোলজি। অর্থাৎ এটা ফিজিওলজিক্যাল প্যাথোলজি, অর্থাৎ অ্যাবনর্মাল কোনো কিছু হইলেই এটা প্যাথোলজি। এইটাই প্যাথোলজি সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা তো মূলত প্যাথোলজিক্যাল ডিজিজেরই ট্রিটমেন্ট করি। স্বাভাবিক যদি ফিজিওলজি থাকে, স্বাভাবিক যদি অ্যানাটমি থাকে, তাহলে কি আমাদের কাছে আসবে রোগী? রোগী তো সুস্থ। তো এই জন্য আমাদেরকে অ্যাবনর্মাল অ্যানাটমি, অ্যাবনর্মাল ফিজিওলজির ট্রিটমেন্টটা করি, মানে প্যাথোলজির ট্রিটমেন্ট করি। প্যাথোলজি ডেভেলপ না হইলে রোগী আমাদের কাছে আসবে না। আর থার্ড পি হচ্ছে সাইকোলজি। সাইকোলজি এটা আমাদের বর্তমান সময় অনুযায়ী প্রত্যেকটা হোমিওপ্যাথিক ডাক্তারের এটা জানা উচিত। অর্থাৎ রোগীর মনোবিজ্ঞান, রোগীর মানুষ। আপনি যদি একটা ডাক্তারের কাছে মানুষ কেন আসে, বাংলাদেশে 70% মানুষের ট্রিটমেন্টের দরকার নাই। যে রোগগুলা নিয়ে মানুষ আছে আমাদের কাছে, বিশেষ করে অ্যাকুইট যে ডিজিজ গুলা নিয়ে আমাদের কাছে আসে, আরেকটু যদি স্পেসিফিকলি বলি, অর্থাৎ একটু খোলা বাতাসে শুইছে, একটু খোলা বাতাসে মোটরসাইকেলে ভ্রমণ করছে, তার ঠান্ডা লাগছে, ট্রিটমেন্ট না দিলেও রোগীটা ভালো হবে। তারপরে যে সাদা স্রাব, 10 বার পায়খানা করছে, বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে এসে 20 বার বমি করেছে, এগুলা কিন্তু আসলে ট্রিটমেন্ট না দিলেও রোগী ভালো হয়ে যাবে। ঠিক আছে? বা রোগী একটু নড়াচড়া করছে, একটু এই হয়েছে সেই হয়েছে, এই একটু একটুর জন্যই কিন্তু বেশি আসে আমাদের কাছে। তো দেখা গেছে যে এইখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওষুধের কোনো দরকার নেই। তো এইখানে রোগীর মনটা বুঝতে হবে, রোগী আমার কাছে আসতেছে কেন। একটা ডাক্তারের কাছে রোগী আসে, রোগীও জানে যে ডাক্তারের কিন্তু ক্ষমতা নেই রোগ ভালো করার। আবার আমরাও জানি যে আমাদেরও কিন্তু আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। রোগীও জানে যে আমি ডাক্তারের কাছে যাই, কেন যাই, একটা মানসিক তৃপ্তি নেওয়ার জন্য আসে। তো অ্যাজ এ ডাক্তার হিসেবে একটা রোগীকে যদি আমরা সঠিকভাবে কাউন্সিলিং করতে না পারি, বা রোগীর যে শুধুমাত্র আপনার শারীরিক লক্ষণ হয় তা না, মেন্টালিও অনেক ধরনের সমস্যা হয়। এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে মেন্টালি ডিসঅর্ডার গুলা। এখন এই মেন্টালি ডিসঅর্ডার গুলার জন্য যে রোগী আমাদের কাছে আসবে, তাকে কাউন্সিলিং প্রয়োজন। কিভাবে কাউন্সিলিং দিলে রোগীটা ভালো বুঝবে, সে আশা পাবে, ভালো লাগবে, এই